প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ৩ জন অস্ত্রসহ আটক হয়েছে। এই ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের সাতিয়ান গ্রামে। বুধবার রাতে র্যাব অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে একটি বাড়ি থেকে। আমরা যে বাড়িটিতে ফাঁসানোর জন্য অস্ত্র রাখা ছিল সেই বাড়িটির পিছনে, অর্থাৎ আমার পিছনে যে বাড়িটি, সেই বাড়িটি আমরা দেখাবো যে কোন জায়গায় থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কিভাবে অস্ত্রটি পুঁতে রাখা আছে। এটি মূলত কাঠমিস্ত্রি, অর্থাৎ কাঠের ব্যবসা করে রতনের বাড়ি। এই বাড়ির মধ্যেই মূলত র্যাব এর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে এই বাড়ির মধ্যে একটি ছাগলের ঘর আছে এবং এই ছাগলের ঘরের পাশে অস্ত্রটি পুঁতে রাখা আছে। আমরা যদি সেই জায়গাটি একটু দেখাতে চাই, যে মূলত এই বাড়ির পুরো চারিদিকে যে সীমানা প্রাচীর আছে, এই সীমানা প্রাচীরের হাইট অনেক বড়। এই হাইটের বাইরে থেকে, অর্থাৎ এই সীমানা প্রাচীরের বাইরে থেকে ভিতরে কি হচ্ছে সেটা জানা বেশ মুশকিল। তবে র্যাব সদস্যদের বা র্যাব কর্মকর্তাদের বিচক্ষণতার কারণেই কিন্তু প্রকৃত ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি যে এই রতনকে ফাঁসানোর জন্য মূলত এই গ্রামেরই পূর্বসূত্রতার জের ধরে যে ৩ জন, একজনের নাম তরিকুল, আরেকটা জিনারুল এবং আরেকজনের নাম বাবুল, এই ৩ জন মূলত এই বাড়ির মধ্যে, এই যে জায়গাটি, যে জায়গায় অস্ত্র রেখে তাদেরকে আসলে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। বাড়িটির নিরাপত্তা প্রাচীর কিন্তু অনেক বড়, খুব সহজেই কিন্তু এই প্রাচীরের উপরে বা এপারে যাওয়া আসা বেশ মুশকিল এবং প্রাচীরের বাইরে থেকে দেখাও বেশ দুঃসাধ্য ব্যাপার। তবে র্যাবের যে তথ্য বলছে সেটি হলো যে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে গাংনী উপজেলার সাতিয়ান গ্রামের কাঠ ব্যবসায়ী রতনের বাড়িতে একটি আগ্নেয়াস্ত্র ছাগলের ঘরের পাশে পোতা আছে। র্যাব সদস্যরা এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছিল। এই যে পাশে যে ছাগলের ঘরটি দেখাচ্ছি আমরা, এই ছাগলের ঘরটি মূলত এইখানে আছে। এই ছাগলের ঘরের পাশেই যখন র্যাব অভিযান চালায়, তো সেইখানে যে খুঁড়ে রাখা হয়েছিল, যে জায়গায় অস্ত্র রাখা হয়েছিল, সেই জায়গাটি এবার আমরা আপনাদেরকে দেখাই। যে এই ঘরের কোণে যে জায়গাটি এখন দেখা যাচ্ছে দৃশ্যমান পর্দায়, সেই জায়গায় মূলত ওয়ান শুটার গানটি পুঁতে রাখা ছিল, অর্থাৎ ওয়ান শুটার গানটি কিন্তু রাখা ছিল। এখান থেকে র্যাব সদস্যরা উদ্ধার করেছে। তবে এই অস্ত্র উদ্ধারের জায়গাটিতে, এই জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা মূলত এখান থেকে অস্ত্র উদ্ধার করেছে। তবে যারা তথ্য দিয়েছে মূলত তাদের উপরে আসলে র্যাবের বিচক্ষণতাই মূলত তারা র্যাব কর্তৃক শনাক্ত হয়েছে যে যারা এখানে অস্ত্র রেখেছিল তারাই মূলত র্যাবকে অভিযোগটা দিয়েছিল এবং এই তথ্য দিয়েছিল যে অস্ত্র পুঁতে রাখার যে নাটকটি সাজিয়েছিল সেই নাটকটি আসলে ভেস্তে গেছে। অর্থাৎ প্রকৃত যারা দোষী তাদেরকে আটক করেছে র্যাব। এই ঘটনার পরপরই কিন্তু র্যাব মূলত অবৈধ অস্ত্র সংরক্ষণ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে গাংনী থানা পুলিশে সোপর্দ করেছে এবং গাংনী থানা পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। তো প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ৩ জনই ফেঁসে গেছেন। মূলত এই যে জায়গাটি, এই জায়গায় যে অস্ত্র পুঁতে রাখা হয়েছে, একটা বাড়িতে আসলে অস্ত্র পুঁতে রাখতে যতখানি গভীর গর্ত লাগে আসলে ততটুকু গর্ত না, এই গর্তটি সর্বোচ্চ ৪ থেকে ৫ ইঞ্চি বা ৬ ইঞ্চি পর্যন্ত হবে। এই জায়গাটি অস্ত্র রাখা হয়েছিল এবং এখান থেকেই র্যাব সদস্যরা ওয়ান শুটার গানটি উদ্ধার করে।